আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে একটা লুডুসের রেসিপি নিয়ে আসলাম। তো আমি এই লুডুসগুলো এখন ব্যবহার করব। তো দেখেন, লুডুসগুলো নেওয়ার পরে একটা পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছিলাম। তো পানিটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো। গরম হয়ে আসলে আমি এটার ভিতরে কিছুটা তেল, কিছুটা লবণ অ্যাড করে দিব। তো আমি লবণগুলো এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে পরবর্তীতে আমি লুডুসগুলো দিয়ে দেবো। লুডুসগুলো আমি ভাঙবো না, এগুলো আমি আস্তই দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে দিয়েছিলাম। তো দেখেন, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি এভাবে। তো নাড়াচাড়া করে দিয়ে একটু রেখে দিব। তো রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটা হয়ে আসছে। তো হয়ে আসার পরে এটাকে আমি এখন নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে এটা আমি ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে এভাবে আমি ঝরিয়ে নিব। তো ঝরিয়ে এইভাবে আমি রেখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে যায়। তারপরে একটা কড়াই চুলার মধ্যে আমি বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচি, এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে দিলাম। তো দিয়ে আমি এভাবে ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো দেখেন, আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো পেস্টটা একটু নরম হয়ে আসছে। তো এটাকে আমি আরেকবার নাড়াচাড়া করে দিব। বেরেস্তা হওয়া কালার পর্যন্ত অপেক্ষা থাকবো, হালকা বেরেস্তা কালার। তো বেরেস্তা কালার হয়ে আসছে হালকা। পরবর্তীতে এখন একটু নাড়াচাড়া করে এটার ভিতরে এখন আমি টমেটো কুচি অ্যাড করে দিব। তো আমি টমেটোগুলো এখানে অল্প অল্প করে টমেটোগুলো এভাবে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব। তো দেখেন, নাড়াচাড়া করে দিতেছি। এখন আমি এভাবে ভালোভাবে উল্টে পাল্টিয়ে টমেটোগুলো একটু ভাজার জন্য নাড়াচাড়া করে দিব। তো টমেটোগুলো ভাজা হয়ে আসছে। তো এইভাবে আমি পরবর্তীতে একটু নাড়াচাড়া করে দিব। তো দিয়ে দেখেন, এভাবে আমি একটু রেখে দিয়ে, তো আমি 4টা ডিমের সাথে অ্যাড করব। আপনারা কম বেশি দিতে পারেন। তো আমি ডিমগুলো অ্যাড করে এখানে ভেঙে নিয়েছিলাম। তো দেখেন, আমি 4টা ডিম এভাবে ভেঙে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব যেন ডিমগুলো ভালোভাবে ভেঙে যায়। তো এইভাবে ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু নাহলে ডিমগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো এইভাবে ডিমগুলো ভাজা হয়ে আসলে এখন আমি আরেকটু এইভাবে নাড়াচাড়া করে দিয়ে, তো দেখেন আমি একটু ভেজে নেব। পরবর্তীতে ভেজে নেওয়ার পরে আমি লুডুসটা অ্যাড করে দিয়েছিলাম। তো এইভাবে অ্যাড করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আমি কিছুটা টমেটো সস অ্যাড করব এটার সাথে। তো টমেটো সসগুলো আমি এইভাবে দিয়ে দিলাম। তো দেখেন, তো এইভাবে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে কিছুটা হালকা পরিমাণ কিছুটা চিনি আমি এখানে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিয়ে আপনারা চিনিটা চাইলে নাও অ্যাড করতে পারেন। তো আমি অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিয়ে এইভাবে এখন আমি ম্যাগি মশলা নিয়ে নিয়েছিলাম, ওগুলা এভাবে দিয়ে দিব। ম্যাগি মশলাগুলো এভাবে দিয়ে দিলাম। তো সবগুলা প্যাকেট আমি এভাবে দিয়ে দিলাম। আমি যেহেতু 2টা লুডুস এখানে রান্না করতে নিয়েছি, এর জন্য আমি 4টা ম্যাগি প্যাকেট দিয়েছি। তো এভাবে দিয়ে এখন লুডুসের সাথে যে মশলাগুলো ছিল ওগুলোও আমি এভাবে অ্যাড করে দিতেছি। তো দেখেন, আমি এভাবে অ্যাড করে দেওয়ার পরে আমি আবারও এটাকে নাড়াচাড়া করে দিতেছি। তো নাড়াচাড়া করে দেওয়ার পরে ভালোভাবে এভাবে রেখে দিয়ে সামান্য কিছুটা লেবু রস আমি এখানে দিয়ে দিব। তো আমি 1 চিলটা লেবু নিয়েছিলাম, এটা এভাবে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা ধনের কুচি দিয়ে এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করে নিয়ে দেখেন, তো আমার লুডুসটা প্রায় হয়ে আসছে। পরবর্তীতেও আমি কিছুটা ধনিয়া কুচি এখানে অ্যাড করে দিলাম।
তো অ্যাড করে দিয়ে এখন দেখেন আমি এটাকে নাড়াচাড়া করে নেব। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এভাবে আমি নাড়াচাড়া করে দিয়ে আমার নুডলসটা হয়ে আসছে। এবার আমি নুডলসটাকে চুলার থেকে নামিয়ে নিব। তো দেখেন চুলাটা আমি এখন বন্ধ করে দিয়ে এভাবে আমি নামিয়ে নিয়েছিলাম। তো নামিয়ে এভাবে আমি বেড়ে পরিবেশন করে দিলাম। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেবেন ভিডিওটা এই